নজর রাখবো পরবর্তী খবরে। ভারতীয় ফুটবলের নতুন কোচ হলেন খালিদ জামিল। ফেডারেশন কর্তারা তাকে বেছে নিয়েছেন 1 বছরের জন্য। বিদেশি কোচ নয়, এবার দেশি কোচেই আস্থা রাখলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, ভারতীয় কোচের দায়িত্ব পেলেন খালিদ জামিল, দেশীয় কোচেই আস্থা রাখছে ভারতীয় ফেডারেশনের কর্তারা, কি বলবেন? দেখো, দেশীয় কর্মকর্তারা বা দেশীয় ফুটবলের যারা কর্মকর্তারা একমাত্র দেশি স্বদেশি কোচের উপর নির্ভর রাখছে, তার একটা মাত্র কারণ অর্থনৈতিক সংকট রয়েছে বর্তমানে ভারতীয় ফুটবলে, এবং যার কারণে বিদেশি কোচের উপর তারা এতটা ভরসা রাখতে পারছে না বা অর্থনৈতিক সংকটের কারণে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন ভারতীয় ফুটবল কোচ নিয়োগ করবার প্রয়োজন হলো, এবং সেখানে কিন্তু মানলো মার্কোস সরে যাওয়ার পরই কিন্তু সেই জায়গাটা ফাঁকা ছিল, এবং সেই ফাঁকা জায়গাতে কে ভারতীয় দলের কোচ হবে সেই জায়গায় কিন্তু তিনজনকে আমরা দেখেছিলাম যে তিনজন আবেদন করেছিল, এবং সেখানে ছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন, স্টিফেন তারকবিজ এবং খালিদ জামিল। এবং যদিও সেক্ষেত্রে খালিদ জামিলকে তারা পছন্দ করেছে, কারণ খালিদ জামিল এর আগে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং আইএসএল এর বেশ কয়েকটি দলকে কিন্তু কোচিং এর তার অভিজ্ঞতা রয়েছে, এবং তার পাশাপাশি জামশেদপুর এফসি এবং ইউনাইটেড নর্থ ইস্ট এফসিরও কিন্তু কোচের দায়িত্ব পালন করেছেন, এবং সেখানে তাদেরকে কিন্তু চ্যাম্পিয়ন করেছেন। এবং সেই অভিজ্ঞতার কারণেই কিন্তু ভারতীয় ফেডারেশন খালিদ জামিলকে আগামী 1 বছরের জন্য ভারতীয় ফুটবল দলের কোচ হিসেবে তাকে নিয়োগ করলো। যেহেতু সামনে রয়েছে এএফসি কাপ চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্ব, এবং এই যোগ্যতা অর্জন পর্বে ভারতের স্থান বর্তমানে 133, এবং সেই জায়গায় যদি ভারতকে উতরানো যায়, এবং সেক্ষেত্রে অর্থনৈতিক সংকট থেকে যেহেতু সম্মুখীন রয়েছে ভারতীয় ফুটবল, তাই বিদেশি কোচকে টাকা দিয়ে পারবে না, তাই কিন্তু স্বদেশি কোচ অর্থাৎ অভিজ্ঞতা নিরেখে খালিদ জামিলকে কিন্তু তারা নির্বাচন করলো আগামী 1 বছরের জন্য। সৌম্য, ধন্যবাদ বিপ্লব। আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র আমাদের জানালেন যে কি কারণে ভারতীয় ফেডারেশনের কর্তারা বিদেশি কোচের পরিবর্তে এবার ভারতীয় ফুটবল দলকে কোচিং করানোর জন্য দেশি কোচেই আস্থা রাখলেন। খালিদ জামিলের অভিজ্ঞতা এবং ভারতের বিভিন্ন ক্লাবে তার কোচিং করানোর অভিজ্ঞতাই এক্ষেত্রে কাজে এসছে বলে মনে করা হচ্ছে। নজর রাখবো পরবর্তী খবরে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।